হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন আন্ডার ₹20,000। তো এখন এই সময়ে সবথেকে কম প্রাইস পয়েন্টের ভেতরে কোন কোন কার্ভ ডিসপ্লে স্মার্টফোন আপনারা কিনতে পারবেন সেটি আমি এই ভিডিওতে বলবো। তো এখানে যে কয়েকটি স্মার্টফোন সম্বন্ধে বলবো সেগুলোর ইন্ডিয়ান প্রাইস হিসেবে ঠিক করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কতটার মধ্যে কিনতে পারবেন সেটিও আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভঅ্যাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভঅ্যাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভঅ্যাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভঅ্যাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো নম্বর 3-এ যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি আইটেলের পক্ষ থেকে আসছে, আইটেল S23 Plus 5G স্মার্টফোন। এই ফোনটি প্রাইস সম্বন্ধে যদি কথা বলা যায়, ইন্ডিয়ান ₹16,000 প্রাইস পয়েন্টের ভেতরে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের প্রাইস যদি দেখা যায় অফিসিয়ালিভাবে এই ফোনটি আপনারা 20,000-এর মধ্যে বাংলাদেশের মার্কেট থেকেও পেয়ে যাবেন। তো আইটেল S23 Plus 5G স্মার্টফোন, যে ফোনটি কার্ভ ডিসপ্লের সঙ্গে গুড লুকিং একটা স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেটি সবচেয়ে কম প্রাইস পয়েন্টের ভেতরে গুড লুকিং কার্ভ ডিসপ্লে স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসোস টাইগার T616 প্রসেসর, যেটা একটা বেস্ট প্রসেসর, 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। প্রাইস রেঞ্জে যদি ঠিকঠাক প্রসেসর পেয়ে যাবেন, নর্মালি ইউজের প্রবলেম কিন্তু হবে না। নর্মালি ইউজ আপনার ইজিলি এই ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনের লুকসটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর লুকসের সঙ্গে আসছে। এখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ফোনটার লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটি দেখতে যথেষ্ট সুন্দর রাখা হয়েছে। ব্যাকে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে এই ফোনটিতে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার সঙ্গে কর্নিং গোল্ডেন ফাইভ প্রোটেকশনও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকে ডিসপ্লের দিক থেকে টপ নচ লেভেলে রাখা হয়েছে এই স্মার্টফোনটি। ক্যামেরা সম্বন্ধে কথা বলে মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, তার সঙ্গে এক্সটার্নাল লেন্স ইউজ করা হয়েছে, তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ক্যামেরা মডেলটাও আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর লুকসের সঙ্গে এই ফোনটির ক্যামেরা মডেলটাও দেওয়া হয়েছে এবং সেলফি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে 5 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। তো সবচেয়ে কম প্রাইস পয়েন্টের ভেতরে আইটেলের এই স্মার্টফোনটি পাচ্ছেন, যেখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আইটেল S23 Plus 5G স্মার্টফোন, যে ফোনটি ইন্ডিয়ান ₹16,000-এর মধ্যে পাচ্ছেন এবং বাংলাদেশি প্রাইস আপনারা অফিসিয়ালি হবে 20,000-এর মধ্যে পেয়ে যাবেন এখন। এর পরবর্তী যে স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোন। তো এই ফোনটি একটা কার্ভ ডিসপ্লে স্মার্টফোন। প্রাইজের দিকে যদি কথা বলা যায়, ইন্ডিয়ান রুপিস এই ফোনটি আপনারা 17,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাচ্ছেন এবং বাংলাদেশের প্রাইস যদি দেখা যায় 25,000-এর মধ্যে আপনারা আনঅফিসিয়াল মার্কেট থেকে বাংলাদেশ থেকেও পেয়ে যাবেন। তো লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোনটিও বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 প্রসেসর, যে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটা আপনারা ঠিকঠাক প্রসেসর পাচ্ছেন প্রাইস রেঞ্জের দিক থেকে এবং ফোনটার লুকসও অসাধারণ লুকসের সঙ্গে আসছে এই স্মার্টফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাকে এখানে ইউজ করা হচ্ছে গ্লাস ব্যাক এবং লুকসের দিক থেকে ডিজাইনের দিক থেকে টপ নচ লেভেলে রাখা হয়েছে। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটার লুকস কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগছে দেখতে। ডিসপ্লেতে এই ফোনে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং HDR সাপোর্টও পাচ্ছেন এই ফোনটির ডিসপ্লেতে। ক্যামেরার সম্বন্ধে যদি কথা বলা যায়, ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন এই ফোনটির রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সরে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের সেন্সর, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স পাচ্ছেন ব্যাক ক্যামেরায়। অ্যান্ড সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করে নিতে পারবেন। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটিও আপনারা এই ফোনটি থেকে টপ নচ লেভেল পাচ্ছেন প্রাইস পয়েন্টের দিক থেকে। তো ইন্ডিয়ান ₹17,000 প্রাইস পয়েন্টের ভেতরে এই ফোনটিটা বেস্ট স্মার্টফোন আছে। ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে বড় একটা ব্যাটারি, যেখানে 5 mAh ব্যাটারি পাচ্ছে, তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে আপনাদের বক্সের ভেতরে এবং এই ফোনটি তো ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। তো এই ফোনটি একটা বেস্ট একটি স্মার্টফোন, লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোন। তো কার্ভ ডিসপ্লে না থাকলে এই স্মার্টফোনটি নিতে পারেন এখন এই প্রাইস পয়েন্টের ভেতরে।
অ্যান্ড ফাইনালি যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটিও লাভার পক্ষ থেকে আসছে, লাভা অ্যাগনি 2 5G স্মার্টফোন। এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 18,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের প্রাইস যদি দেখা যায় 28 থেকে 30,000-এর মধ্যে আপনারা আনঅফিসিয়াল মার্কেট থেকে বাংলাদেশ থেকেও এই ফোনটি পেয়ে যাবেন এখন। তো লাভা অ্যাগনি 2 5G স্মার্টফোনটি বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে কার্ভ ডিসপ্লের সঙ্গে সঙ্গে পারফরমেন্সের দিক থেকে আপনার টপ নচ লেভেলের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটিতে সেম প্রসেসর ইউজ করা হয়েছে মিনিটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, 806 নাম্বার আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটা ঠিকঠাক প্রসেসর পাচ্ছেন, গেমিংও করতে পারবেন, নর্মালি কিছু প্রবলেম কিন্তু হবে না এই প্রসেসর থেকে। লুকসটা প্রায় স্ক্রিনে এখন দেখতে পাচ্ছে, তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক যথেষ্ট সুন্দর রাখা হয়েছে, ব্যাকে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে এবং ক্যামেরা মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ক্যামেরা মডিউলের সঙ্গে এই স্মার্টফোনটি আসছে। এবং ডিসপ্লে কথা যদি বলা যায় এই ফোনটিতে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে 120 রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং HDR সাপোর্টও পাচ্ছেন এই ফোনটির ডিসপ্লেতে। ক্যামেরা সম্বন্ধে কথা বলার মধ্যে এই ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 4টে ক্যামেরা পাচ্ছেন প্রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সারে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সার, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা হোয়াইট সেন্সার, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার পাচ্ছেন এই ফোনটির ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করে নিতে পারবেন। তো ক্যামেরার দিক থেকেও ঠিকঠাক ক্যামেরা পাচ্ছেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। ব্যাটারির সময় যদি কথা বলা যায় এই ফোনটিতে দেওয়া হয়েছে 4700 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 66 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে, যেখান থেকে দ্রুততম ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, এখানে হেডফোনের জন্য 3.5 জ্যাক কিন্তু দেওয়া হয়নি। তো এই স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, লাভা অ্যাগনি 2 5G স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 18,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের মার্কেট থেকে আপনার 28 থেকে 30,000-এর মধ্যে পেয়ে যাবেন এখন। তো যে 3টি স্মার্টফোন সম্বন্ধে বললাম, এই 3টি স্মার্টফোন এখন এই সময়ে সবচেয়ে বেস্ট কম প্রাইস পয়েন্টের ভেতরে কার্ভ ডিসপ্লে স্মার্টফোন। যদি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন নেওয়ার থাকে আর প্রাইস যদি কম হয়ে থাকে তো এই 3টে স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোন এখন এই সময় নিতে পারেন।